আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের শামারে তিরমিজি কোর্সে আজ আমরা এই বই থেকে আম, আমাদের 52 নম্বর চ্যাপ্টার বা পরিচ্ছেদের মধ্যে আমরা আছি। তো এটি হচ্ছে, সরি, 52 নম্বর আগে আরেকটা আছে। 51 নম্বর থেকে শুরু করবো আমরা ইনশাল্লাহ। তো 51 নম্বর চ্যাপ্টার হচ্ছে বাবু মাজা ফি আসমা ই রসুল্লাহ সাল্লাহ ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামের বিবরণ, নাম সম্পর্কে যে হাদিসগুলো এসেছে সেগুলো নিয়ে আসা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে কতগুলো? আহ একটা হচ্ছে যে যেটা নাম রাখা হয়েছে, ঠিক আছে, বা রাখা নাম, ডাক নাম, এই ধরনের নাম। আবার কিছু আছে যেগুলো হচ্ছে সিফাতি নাম, গুণবাচক নাম, ঠিক আছে। তো বা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নামগুলোতে ডেকেছেন, তো সেই সব বিষয় মিলে মুহাদ্দিসিনে কিরাম মুহাদ্দিসিনে কিরাম আহ মানে বিভিন্ন মতামত দিয়েছেন। অনেকের মতো অনেকের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 100টি, অনেকের মতে 300টি, কেউ কেউ বলেন 1000টি। এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোনটাকে নাম হিসেবে কাউন্ট করছেন আর কোনটাকে করছেন না, তার উপর ডিপেন্ড করছে আসলে ব্যাপারটা। তো যাই হোক, এই হাদিসের মধ্যে কোনো হাদিস স্পষ্ট এটা নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো নাম বা এরকম। কিছু বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন। যেমন এই হাদিসে আমরা দেখি যে প্রথম যে হাদিসটি আছে এটা হচ্ছে জু- জুবাইর ইবনে মুতঈম তার পিতা থেকে বর্ণনা করেন যে, সরি, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সাহাবী। আর আহ, তার ছেলে মোহাম্মদ, তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি আসমাআন, আমার বেশ কিছু নাম আছে। আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদু ওয়া আনাল মাহি, তারপরে হচ্ছে আল হাশির, হ্যাঁ, আল আকিব, এই ধরনের নাম। তো মুহাম্মদ মানে আমরা জানি যেটা হামদুন থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে আপনার প্রশংসিত, ঠিক আছে। আহমদও সেম কাইন্ড অফ, মানে আপনার থেকে এসেছে, মূল হরফ থেকে এসেছে, সুতরাং অর্থ সেম। তো মোহাম্মদ আহমদ এটা তো আমরা জানি। পাশাপাশি আরেকটা হচ্ছে রাসূল বলেছেন আনাল মাহি, আমি হচ্ছি মাহি। মাহি শব্দের অর্থ হচ্ছে মূলত নির্মূল করা, যে নির্মূল করে, ঠিক আছে। আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আমি হচ্ছি ওই নির্মূলকারী যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফুরকে নির্মূল করেছেন। অর্থাৎ আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফুরকে নির্মূল করেন, ঠিক আছে, এটা বলছেন যে আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর। তারপরে বলেছেন ওয়া আনাল হাশির, আমি হচ্ছি হাশির। হাশির মানে হচ্ছে একত্রিতকারী। আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাই, অর্থাৎ আমাকে, মানে মানুষকে উঠানো হবে আমার পরে। এখানে কদাম মানে হচ্ছে মানে পিছিয়ে আর কি, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, সবার আগে উঠবেন আর কি, ঠিক আছে। তো জমায়েতকারী মানে হাসরের ময়দানে যে আমরা একত্রিত হব, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগে থাকবেন। তারপর হচ্ছে ও আনাল আকিব, আকিব মানে হচ্ছে পেছনে আসা, যে পশ্চাতে আসে, হ্যাঁ। তো আল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, তিনি সবার পরে আসছেন। এটা বোঝানোর জন্য তার আর একটা নাম হচ্ছে আল আকিব। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পেলাম আল্লাহ রাসূলের নাম মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল হাশির, আল আকিব, ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের হাদিসটি, পরের হাদিসটিও সেম, মানে
এখানে শুধু হাকাজা লিখেছে, মানে পূর্বের বর্ণনা যেরকম ওই ওইরকমই হাদিস আর কি, ওইটাই আলাদা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরের চ্যাপ্টার হচ্ছে বাবু মা জাআ ফি আইশিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকা আইশ। ঠিক আছে, আমরা যে বাংলায় আয়েশ শব্দ ব্যবহার করি, এই আয়েশ, আরাম আয়েশ, এই আয়েশ শব্দ আরবি আইসুন থেকে এসেছে। ঠিক আছে, আইশ মানে হচ্ছে জীবিকা, আহ জীবিকা নির্বাহ করা। ঠিক আছে, জীবিকা, তো মানে কোয়ালিটি অফ লাইফ আর কি, যেটা বুঝি আমরা। তো মা জাআ ফি আইশিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকার বিবরণ বিষয়ে যে সকল হাদিস এসেছে, প্রথম হাদিসটি হচ্ছে মূলত সিমাক ইবনে হারব, তিনি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, তিনি বলছেন যে আলাস্তু, এটা আমরা আমাদের গিয়েছে কিন্তু এরকম একটা হাদিস অলরেডি, আলাস্তুম ফি তুআমিন ওয়া শারাবিন মা শি'তুম লাকাদ রাআইতু নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু মিনাদ দাকালি মা ইয়ামলাউ বাতনাহ, যে কি বলে, যে তোমরা কি ইচ্ছা মতো মানে খাবার খাচ্ছ না, মানে মানুষদেরকে তিনি ই করতেন যে সবাই খাবার নিয়ে ব্যস্ত, খালি খাবার খাবার খাবার, হ্যাঁ ভালো খাবার, কে বেশি খাবে ভালো খাবে, এটা নিয়েই পড়ে থাকতো মানুষ। তো তিনি মানুষদের বলতেন যে তোমরা কি মানে যা ইচ্ছা তাই খাবার খাচ্ছ, যা ইচ্ছা তাই খাচ্ছ, হ্যাঁ যা ইচ্ছা তাই পানাহার করছো। লাকাদ রাআইতু নাবিয়্যাকুম, অথচ আমি তোমাদের নবীকে দেখেছি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, মা ইয়াজিদু মিনাদ দাকাল, দাকাল বলা হয় নিম্নমানের খেজুর। ঠিক আছে, মানে খারাপ ধরনের খেজুর, যেটা একদম সব থেকে কম দামি বাজারে পাওয়া যায়, এরকম এটাকে বলা হয় দাকাল। তাহলে নিম্নমানের খেজুরও তিনি পাননি, মা ইয়ামলাউ বাতনা, যার দ্বারা তিনি পেট ভরবেন। ঠিক আছে, তো পেট ভরে খাওয়ার মতো নিম্নমানের খেজুরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল না, অথচ তোমরা খাবার নিয়ে এরকম করছো। তো তিনি সেই সময়ে যদি মানে আল্লাহ মাফ করুক, কোন সাহাবী যদি মানে এই সময়ে দেখতো আমাদের এই অবস্থা, যে বর্তমান সময়ের অবস্থাটা কি, তাহলে কি বলতেন আল্লাহ ভালো জানেন। মানে সেই সময়ের ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর ইন্তেকালের পরে খুলাফায়ে রাশেদার সময়ে, সাহাবায়ে কেরামের যুগে, সেই সময় সাহাবীরা মানে এই ধরনের কথা বলেছেন। ঠিক আছে, যে সেই সময় নাকি সবাই আরামায়েশে গা ভাসিয়ে দিয়েছে, বা অন্যান্য ব্যাপারগুলো, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে তোমরা মহিলা, তোমাদের এই এই যুগের মহিলাদেরকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতো, তাহলে তো মসজিদে যেতে দিত না, তোমাদের ঘর থেকে বের হতে দিত না। মানে ওই সময়ের কথা যদি এই হয়, যে সাহাবীদের সময়, তো আমাদের বর্তমান সময়ের অবস্থাটা কি আর কি। আল্লাহ। তারপরে হাদিসটি আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে ইন কুন্না আলা মুহাম্মাদিন নামকুসু শাহরান মা নাস্তাওকিদু বিনার ইন হুয়া ইল্লা আত-তামর ওয়াল মা। তিনি বলছেন যে মাস অতিবাহিত হয়ে যেত, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারের সদস্যরা তাদের, তারা কি করতাম না, মানে আগুন জ্বালাতাম না, মানে ঘরে আগুন জ্বলতো না। ঠিক আছে, মাস অতিবাহিত হয়ে যেত কিন্তু ঘরে আগুন জ্বলতো না। এখন আগুন জ্বলতো না মানে কি, আগুন জ্বলতো না মানে হচ্ছে পাকানো হয় এমন কোনো কিছু রান্না হইতো না, সেই রান্না করার কিছু ছিল না। তাহলে কি খেয়ে বাঁচতেন, ইল আত্তামার অলমা, পানি আর খেজুর, মাস অতিবাহিত হয়ে যেত। এখানে ইমাজিন, মানে এটা কি চিন্তা করা যায়, দেখেন চুলায় রান্না হয় না, এমন মানে রান্না রান্না করতে পারছেন না, মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে হাদিসটি আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জু ওয়ারাফানা আন বুতুনিনা আন হাজার। আচ্ছা, সেই সময়ের একটা প্র্যাকটিস ছিল যে মানে ক্ষুধার তাড়নায়
এমন হইতো যে মানে মাজা, মানে ক্ষুধা বেশি লাগলে দেখা যাচ্ছে মানে পেট ভেতরের দিকে চলে যায় আর মানুষ কুজা হয়ে যায় আর কি, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এমন একটা অবস্থা হয়ে যায়। তো ওই সময় ওইটা ইসের জন্য কাজ করা লাগতো, বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো, সেই জন্য পেটে এক ধরনের পাথর পাওয়া যেত, সেই পাথরটা পেটে বেঁধে রাখতো আর কি তারা। তো পাথর বেঁধে রাখলে একটা ভার হতো এবং তখন দেখা যাচ্ছে যে সোজা হয়ে দাঁড়াতে পারতো। তো আবু তলহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানে ক্ষুধার কারণে আমাদের পেটে পাথর বাঁধা দেখাচ্ছিলাম, যে দেখেন এই যে আমাদের একটা একটা করে পেটে পাথর বাঁধা, ঠিক আছে, আমরা এত ক্ষুধার্ত আছি। তো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠায় দেখালেন যে তার পেটে দুইটা পাথর বাঁধা। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনিহি আন হাজারাইন, ঠিক আছে, হাজারাইন মানে হচ্ছে দুইটা পাথর, আর হাজারিন হাজারিন মানে একটা একটা করে পাথর। তো সেটাই উনি বললেন যে আমরা একবার আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলাম ক্ষুধার কারণে, যে ক্ষুধার অভিযোগ করলাম যে আমরা আমাদের পেটে একটা একটা করে পাথর বাঁধা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে তখন দুইটা পাথর বাঁধা ছিল। আহ তারপর হচ্ছে এই হাদিসটি একটু লম্বা, পুরা টাইম পড়বো না, শুধুমাত্র ঘটনাটা বলে যাচ্ছি, আর শেষে আমাদের যতটুকু দরকার কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেই জায়গাটা বলবো। দেখেন, মূলত ঘটনা হচ্ছে একবার হাদিসে বলা হচ্ছে যে প্রথমে যে খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাআতিন লা ইয়াখরুজু ফিহা, মানে দিনের একটা সময় ছিল যে সময় আসলে কেউ বের হতো না বাসা থেকে। এটা মুহাদ্দিসিন কারণ বলেছেন এটা হচ্ছে আপনার দুপুরের দিকে, যখন প্রচন্ড রোদ, মানে বাহিরে বের হইলেই দেখা যাচ্ছে যে মানে অনেক সময় এমন হতো যে ফোসকা পড়ে যাবে রোদের তাপের কারণে, প্রোটেকশন ছাড়া যদি কেউ বাইরে বের হয়। তো সেই সময় দেখা যাচ্ছে যে কেউ কারোর সাথে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে কাউকে পাওয়া যেত না, ঠিক আছে। তো এমন অবস্থায় একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেছেন, ঠিক আছে, যে সময় কেউ বের হতো না সাধারণত, কেউ কারোর সাথে দেখা করতো না। হ্যাঁ, এখানে স্পষ্ট আছে যে লা ইয়াখরুজু ফিহা ওয়ালা ইয়ালকাহু ফিহা আহাদুন, যেই সময় কেউ বের হতো না এবং কেউ দেখা করতো না, ঠিক আছে। তো সেই সময় আতাহু আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মা যা বিক ইয়া আবু বকর, আবু বকর এই সময় কি হঠাৎ করে, এই সময় তো আসার কথা না। তো তখন তিনি বললেন যে খরচ তো আলকা, তিনি বললেন যে আমি আপনাকে দেখতে আসছি, আপনাকে সালাম দিতে আসছি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মূলত আসলে লাগছে হচ্ছে ক্ষুধা, এখন বাসায় কিছু নাই, ঠিক আছে, আবু বকর ভদ্র মানুষ, বলতেও পারতেছেন না যে ক্ষুধা লাগছে, ঠিক আছে, এই কারণে আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন। আর আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে কি হয়েছে, তিনি বলতেছেন যে আপনার সাথে এমনি দেখা করতে আসছি আর কি, দেখা সাক্ষাৎ করতে আসছি। তো একটু ফালাম ইয়ালবাস, একটু সময় না যেতে যেতেই যা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মা যা আবিকা ইয়া ওমর, হে ওমর, কি কি এই সময় কি? ওমর রাদিয়াল্লাহু আনহু আবার তো সরাসরি সবকিছু বলে দেন, তিনি বলেন আল জু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা, ক্ষুধা লাগছে। তো তখন তখন তারা সবাই মিলে কি করলেন, আহ উমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন যে ওয়ানা কদ ওয়াজাদতু বাদ যালিক, হে ওমর আমি নিজেও তো ক্ষুধার্ত, মানে আমিও ওরকম কিছু পাইছি, ওরকম অনুভব করছি, মানে আমিও ক্ষুধার্ত। তো তখন তারা কি করলেন, সবাই মিলে চলে গেলেন আবুল হাইসাম ইবনে আত-তাইহান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাসায় চলে গেলেন সবাই মিলে, ঠিক আছে। উনি আবার ছিলেন হচ্ছে ধনী লোক, হ্যাঁ, কাসির আর নাখলি ওয়া শাহ, তার অনেক খেজুরের বাগান ছিল, আবার হচ্ছে ইয়া ছিল, আহ, মানে পশু পাখি পশু টশু ছিল আর কি, মানে গবাদি পশু ছিল, হ্যাঁ, বকরি ভেড়া টেড়া এগুলো ছিল। তো তো তখন কিন্তু তার কোনো খাদেম ছিল না আর কি, হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল্লাহু খাদাম। তো তিনি তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারা সেখানে গিয়ে তাকে পেলেন না। তো তখন তারা তার ওয়াইফকে জিজ্ঞেস করলেন যে আয়না সাহিবুক, তোমার হাজবেন্ড কোথায়? তখন তিনি বললেন যে ইনতালাকা ইয়াস্তাযিবু লানাল মা, তিনি পানি আনতে গেছেন, হ্যাঁ, মানে খাবার পানি, মিষ্টি পানি আনতে গেছেন। তো তখন আহ একটু সময় না যেতে যেতে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, তাকে বললেন যে আপনার প্রতি আমার বাবা মা উৎসর্গ হোক হে আল্লাহ রাসূল, ঠিক আছে। তো তখন তাদেরকে নিয়ে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতর ঢুকলেন এবং তাদেরকে বসতে দিলেন। তারপর হচ্ছে তিনি একটা পাত্রে করে, সরি, তিনি করলেন, একটা খেজুর বাগানে খেজুরের ওখানে গেলেন এবং খেজুর গাছের
একটা পুরো কাঁদি, মানে খেজুরের কাঁদি যে হয় না বড়, খেজুর ধরা, যেখানে কাঁচা পাকা সব ধরনের খেজুর খেজুর আছে, এক পুরো কাঁদি ধরে কেটে নিয়ে আসলেন। তো তখন আল্লাহ রাসূল বললেন যে কি তুমি পুরাটা ধরে কেটে নিয়ে আসছো কেন, পাকা পাকা কিছু বেছে খেজুর নিয়ে আসতা তাহলেই হতো হতো। তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ইন্নী আরাদতু আন তাখতারু, আমি 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 চাই যে আপনারা পছন্দ করে খান, যেটা পাকা, কেউ পাকা পছন্দ করে, কেউ হালকা পাকা পছন্দ করে, কেউ হচ্ছে কাঁচা পছন্দ করে। তো আপনার যে যে যা মন চাই তাই খান, এই জন্য পুরোটা ধরে নিয়ে আসছি। ঠিক আছে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খেলেন, পান করলেন, পরিতৃপ্ত হলেন। তারপরে তিনি বললেন, হাদা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিনান নাঈম আল্লাযী তুসআলুনা আনহু ইয়াওমাল কিয়ামা। যে আল্লাহ সাল্লাম বললেন যে এই হচ্ছে সেই নিয়ামত আল্লাহর, তিনি মানে শপথ করে বললেন আর কি, যে যার হাতে আমার প্রাণ, হ্যাঁ সেই সত্তার শপথ, যে এই যে যেই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই নিয়ামতের ব্যাপারে তোমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। জিল্লুন বারিদুন, কিসের ব্যাপারে জিজ্ঞাসিত হবে মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিল্লুন বারিদুন, এই ঠান্ডা ছায়া, শীতল ছায়া, এই যে এসির মধ্যে আছি, ফ্যানের নিচে আছি, মাথার উপরে ছাদ আছে, রুমের মধ্যে বসে আছি, এটার কারণেও আল্লাহর জিজ্ঞেস করবেন। ওয়া রুতাবুন তয়্যিবুন, তরতাজা খেজুর মানে ভালো খাবার যে খাচ্ছি, এটার ব্যাপারে জিজ্ঞাসিত হব আমরা। ওয়া মাউন বারিদুন, ঠান্ডা পানি পান করছি, শীতল হচ্ছি, এই ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব আমরা। আল্লাহ জিজ্ঞাসা করবেন। ঠিক আছে। তো ফান্তলাকা আবুল হাইসাম লিয়াসনা আলাহুম তোয়ামান, আবুল হাইসাম রাদিয়াল্লাহু আনহু তারপরে খাবার প্রস্তুত করতে চলে গেলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে এত আবার বেশি মানে আবেগী মানুষ, মানে দেখা যাচ্ছে যে বড় সড়ো মাত্র তিনজন মানুষ, ছোট দেখেই তো একটা বকরি জবাই দিলে হয়ে যায়। আল্লাহ রাসূল যদি বলে না দেয়, সে দেখা যাচ্ছে কি নাকি জবাই দিয়ে বসে। তো তিনি বললেন যে লা তাজবাহান্না যাতা দারিন, মানে উম, মানে বড় ছাগল জবাই দেওয়ার দরকার নাই। ঠিক আছে। কারণ হচ্ছে যেই ছাগল দুধ দেয়, তোমার অন্যান্য কাজে লাগবে, হ্যাঁ ওইগুলো জবাই করো না। তো তিনি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। তো তারপরে তিনি ছোট দেখে একটা ছাগল জবাই করলেন। তো তারপরে সেটা নিয়ে আসলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেলেন, হ্যাঁ পরিতৃপ্ত হলেন। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে হাল্লাকা খাদিম, তোমার কি কোনো খাদেম আছে? তিনি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে যখন বন্দি আসবে, মানে গোলাম আসবে, হ্যাঁ তো তখন তুমি আমার কাছে এসো। ঠিক আছে। তো তার কিছুদিন পরে যখন দুইজন বন্দি আহ, নিয়ে আসা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো তখন সেই সময় আবুল হাইসাম এই খবর পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তো তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে ইখতার মিনহুমা, হে আবুল হাইসাম তুমি এদের দুইজনের একজন চুজ করে নাও, হ্যাঁ কাকে নিতে চাও খাদেম হিসেবে। তো তখন ফাকল, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইখতারলি, হে আল্লাহ রাসূল আপনি পছন্দ করে দেন, আমার জন্য আপনি চুজ করে দেন। তখন আল্লাহ রাসূলের ফেমাস একটা হাদিস আছে, সেই হাদিসটা মূলত এই প্রেক্ষাপটে তিনি বলছিলেন, এই যে দেখেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুস্তাশারা মু'তামান। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা হাদিস। ইন্নাল মুস্তাশারা মু'তামান, পরামর্শ দাতা আমানতদার। ঠিক আছে, মানে মানুষকে পরামর্শ দেওয়া এটা একটা আমানত। বুঝতে পেরেছেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কেউ আপনার কাছে একটা পরামর্শ চাইছেন, আপনি জানেন যে তার জন্য এটা ভালো হবে, কিন্তু আপনি তাকে ওই পরামর্শ না দিয়ে আরেকটা পরামর্শ দিলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। ঠিক আছে। তো কেউ যদি আপনার কাছে পরামর্শ চাই, আপনার অবশ্যই আপনার জন্য ফরজ হচ্ছে, ওয়াজিব হচ্ছে, আপনি বাধ্য তাকে ভালো পরামর্শ দিতে। সর্বোচ্চ যদি এমন হয় যে আপনি চুপ থাকতে পারেন, কিন্তু ভুল পরামর্শ কোনোভাবে দিতে পারবেন না। ঠিক আছে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মাত্র খাদেম, মানে একজন ভালো খারাপ, এখন আল্লাহ রাসূলের কাছে যখন সে চাইয়েই ফেলছে, এখন তো আর খারাপটা দেওয়া যাবে না, এখন তো সব থেকে ভালোটাই দিতে হবে। কারণ পরামর্শ চাইছে, পরামর্শ দেওয়াটা এটা হচ্ছে আমানত। ঠিক আছে। তো তখন আল্লাহ রাসূল বললেন যে খুজ হাজা, তুমি এই যে এটাকে নাও, ফাইন্নি রাআইতুহু ইউসাল্লি, হ্যাঁ আমি একে দেখছি নামাজ আদায় করতে, এ ভালো।
হ্যাঁ, নামাজ কালাম করে। তো তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ওয়াস্তাউসি বিহি মারুফান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করলেন ভালো ব্যবহার করার। ঠিক আছে, এর সাথে কি করা যাবে না, কোনো খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। গোলাম দেখে, তারপরে গোলাম দেখে বা হচ্ছে আপনার কাজের লোক দেখে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এটা তিনি খুব গুরুত্বের সাথে বললেন। তারপরে ব্যাপারটা দেখেন, সাহাবে কেরামের নেচার দেখেন। ফান্তালাকা আবুল হাইসাম ইলা ইমরাতিহি। আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা তার ওয়াইফের কাছে গেলেন। ফাখবারাহা বিকাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, কাজ কাম তো কার করা লাগে, তার ওয়াইফেরই করা লাগে, তাই না? এখন কোন ওয়াইফ যদি দেখে যে ওয়াও আমার হাজবেন্ড একটা কাজের লোক নিয়ে আসছে, মানে তার থেকে খুশি আর কে হবে? চিন্তা করেন ব্যাপারটা। তো আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওয়াইফের কাছে নিয়ে গেলেন, হ্যাঁ, ওই গোলামকে। এবং কিন্তু সাথে সাথে এটাও বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে এর সাথে এই সুন্দর আচরণ করতে, খারাপ ব্যবহার যেন না করি। তখন দেখেন তার ওয়াইফ কি বলে। ফাকালাত ইমরাতু, তার ওয়াইফ বললেন যে মা আনতা বিবালিগিন হাক্কা মা ক্বালা ফিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তিনি বললেন যে আমার মনে হয় না তুমি কি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশনা দিয়েছেন তোমাকে, দিয়েছেন, এটা আমার মনে হয় না যে তুমি পুরোপুরি পরিপূর্ণভাবে আদায় করতে পারবা। ঠিক আছে, অর্থাৎ এটা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার যথাযোগ্য মর্যাদা দেওয়ার দেওয়া আপনার দ্বারা সম্ভব নাও হতে পারে, তিনি এটা বলে বললেন আর কি। ঠিক আছে, তাইলে কি করা যায়, তিনি পরামর্শ দিলেন যে বিআন তাতিকাহু, আপনি এটা আজাদ করে দেন। দেন মাত্রই কিন্তু কি করে আনছেন, একটা এতদিন পরে কাজের লোক পান না, এতদিন পরে একটা কাজের লোক পেয়েছেন। এবং তার ওয়াইফ যার সব কাজ করতে হয়, ঠিক আছে, মানে যে একটা হচ্ছে যে একটা মানুষ গরিব অসহায়, তার দেখা যাচ্ছে অত কাজ নাই কিন্তু বাসায়, কিন্তু যার অনেক খেজুর বাগান আছে, যার অনেক গবাদি পশু আছে, বড় লোক, এদের কিন্তু অনেক কাজ ঘরে। যদি কাজের লোক না থাকে তাহলে কিন্তু খবর আছে। তো সে ওয়াইফ পর্যন্ত বলতেছে যে আপনি হয়তো আল্লাহ রাসূলের নির্দেশনা ভালো করে মানতে পারবেন না, এরা আজাদ করে দেন, এটাই ভালো। চিন্তা করছেন, মানে প্রায়োরিটি কি দেখেন। লাইফের প্রায়োরিটি হচ্ছে যেন আল্লাহর রাসূলের কথার যেন ভ্রুক্ষেপ না হয়, পরকাল যেন নষ্ট না হয়, যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওই দিকে নিজেরা কষ্ট করি, যা করি সেটা করি। ঠিক আছে, তো তাদের প্রায়োরিটি কোথায় ছিল? তো তখন আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে চিন্তা করেন নাই যে আমি আর কিছুদিন কাজ করাই, অ্যাটলিস্ট একটু কাজ বাজ করাই, তারপর আজাদ করে দিবানি বা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তিনি সাথে সাথে বললেন যে ফাহু আতিক, যা এটা আজাদ। ঠিক আছে, তো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা লাম ইয়াবাস নাবিয়্যান ওয়ালা খলিফাতান ইল্লা ওয়ালাহু বাতনাতান। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো নবী পাঠিয়েছেন বা খলিফা পাঠিয়েছেন, মানে প্রত্যেক মানুষের জন্যই আসলে মূলত মানে গোপন পরামর্শদাতা সৃষ্টি করে দেন সাথে। ঠিক আছে, যারা তার ওই ব্যক্তিকে পরামর্শ দেয়। একজন হচ্ছে বিতওয়ানাতুন তা'মুরুহু বিল মারুফ ওয়া তানহাহু আনিল মুনকার, একজন পরামর্শ দেয় হচ্ছে ভালো কাজ করার জন্য, আর আহ আপনার খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য। ওয়া বিতওয়ানাতুন লা তা'লুহু খাবালান, আর অপরজন ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক আছে, ওয়া মা ইউকা বিতওয়ানাতাস সু ফাকাদ উকিয়া, আর যে ব্যক্তিকে অসৎ পরামর্শ গ্রহণ থেকে নিরাপদ রাখা হয়েছে, তাকে সকল অন্যায় থেকে নিরাপদ রাখা হয়েছে। ঠিক আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ এর এই কথাটা, প্লাস দেখেন সাহাবীদের আমল যদি আমরা দেখি, মানে তারা কোন চিন্তা করতেন, সব সময় পরকালের চিন্তা করতেন। এবং সব সময় হচ্ছে দেখেন তার ওয়াইফ একজন, মানে ওয়াইফ তার হাজবেন্ড তে মানে কিভাবে দিন পালনে সহায়তা করতে পারে, এবং পারস্পরিক ইয়া কি কেমন আন্ডারস্ট্যান্ডিং, একটু চিন্তা করে দেখা যায়। মানে এখানে যদি আমরা একটু ভাবি তাহলে বুঝতে পারবো যে তার ওয়াইফ, সে কিন্তু জানে যে তার নিজের কিন্তু অনেক কষ্ট হবে, এই কাজের লোক এতদিন পরে পাওয়া গেছে, আমি যদি এটাকে মানে আজাদ করে দেই, মুক্ত করে দেই, তাহলে কিন্তু শেষ। কিন্তু তিনি এগুলো চিন্তা করেন নাই, তিনি সৎ পরামর্শ দিয়েছেন তার হাজবেন্ডকে। ঠিক আছে,
নিজের কষ্টের দিকে খেয়াল করেন নাই। তিনি দেখেছেন তার হাজবেন্ডের জন্য কোনটা ভালো হবে। হ্যাঁ, তো তিনি যে হয়তো জানেন যে তার হাজবেন্ড একটু রাগী, বা হয়তো বা দেখা যাচ্ছে যে অনেক সময় বকা টকা দিতে পারেন অথবা খারাপ ব্যবহার করতে পারেন, এই কারণে তিনি সতর্কতামূলক আগের থেকে বলছেন যে আজাদ করে দেন, আপনি, আপনার লাগবে না, কারণ আপনি হয়তো বা পারবেন না আল্লাহ রাসূল ইসলামের এই এই আদেশ মান্য করতে, যে তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, সবসময় ভালো ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো এই এই হাদিসটা আপনার এখান থেকে আমাদের শেখার অনেক বিষয় আছে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যদিও হাদিসটা দীর্ঘ, আমরা নিজেরাও একটু মাঝে মাঝে পড়বো। ঠিক আছে। পড়লে আমাদের মধ্যেও এক ধরনের ইয়ে আসবে, সাহাবীদের সেই সময়ের অবস্থা আমরা যদি দেখি, তাহলে নিজেদের উপর আফসোস ছাড়া আর কিছুই হবে না। তো এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। হ্যাঁ, এখানে আমরা অনেক হাদিস পড়তেছি, হয়তো কোনো কোনো হাদিসের সনদে আপনার ইয়া থাকতে পারে, হ্যাঁ, কিছুটা দুর্বলতা থাকতে পারে। এই হাদিসের কিন্তু সনদে কোনো দুর্বলতা নাই, একদম সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থা, যে খাবারের, তার লাইফটা কেমন ছিল দেখেন, যে খেতে পারছেন না। হ্যাঁ, দুনিয়ার সব থেকে দামি মানুষ তারা। আল্লাহু আকবার। তারপরে হাদিসটি হচ্ছে আহ সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তো একদম প্রথম সারির সাহাবী। তিনি বলছেন যে ইন্নী লা আউয়ালু রাজুলিন আহরাকা দামান ফি সাবিলিল্লাহ, আমি সর্বপ্রথম ব্যক্তি যে আল্লাহর রাস্তায় রক্ত দিয়েছি। ওয়া ইন্নী লা আউয়ালু রাজুলিন রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ, আমি সর্বপ্রথম ব্যক্তি যে আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর ছুঁড়েছি। লাকাদ রাআইতুনি আগযু ফিল ইসাবাতি মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি দেখেছি, কি কই গেল, হ্যাঁ, লাকাদ রাআইতুনি, আমি দেখেছি আমাকে যে যুদ্ধ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে। হ্যাঁ, এমন অবস্থায় যে মা নাকুলু ইল্লা ওয়ারাকাশ শাজারি ওয়াল হুবলাতি হাত্তা তাকাররাহাত আশদাকুনা, অথচ আমরা এমন অবস্থায় পেয়েছি নিজেদেরকে যে আমরা কিছুই খাইনি, মা নাকুলু ইল্লা ওয়ারাকাশ শাজার, এমনকি পরে গাছের পাতা ছাড়া আর কিছু ছিল না খাবারের। সুতরাং আমরা গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই, এমন একটা অবস্থায় পৌঁছে গেছিলাম আমরা। ঠিক আছে। ওয়াল হুবলা, এবং বাকল, গাছের পাতা এবং বাকল খেয়ে তারা ছিলেন। হাত্তা তাকররাহাত আশদাকুনা, এমনকি আমাদের মানে কি বলে মুখ, আমাদের মাড়ি, আমাদের হচ্ছে এই যে গালের ভেতরের অংশ ঘা হয়ে যেত। ঠিক আছে, পাতা খেতে খেতে। ওয়া ইন্না আহাদানা লা ইয়াদাউ কামা তাদাউ শাত ওয়াল বাঈর, আর আমরা যখন মানে মলত্যাগ করতাম, ঠিক আছে, তো উট এবং ছাগলের যেরকম মলত্যাগ করতো তারা, তাদের যেরকম ছিল আমাদেরও এরকম হয়ে গিয়েছিল, অর্থাৎ পাতা খেতে খেতে। ঠিক আছে। ওয়াস বাহাত বানু আসাদিন ইয়াজুরুনি ফিদ্দিন, আর বনু আসাদের লোকেরা আমাকে দিনের ব্যাপারে ধমক দেয়। লাকাদ খিফতু ওয়া খাসিরতু ইজান ওয়া দাল্লা আমালি, আমি যদি দিনের ব্যাপারে সত্যি অজ্ঞ হই তাহলে, আচ্ছা যাক। এই হাদিসটা একটা পার্টিকুলার কনটেক্সটে, এটা ওইটা না বুঝলে দেখেন, সাদিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আহ মানে বসরার শাসক ছিলেন, আমি যদি জানি, বসরার গভর্নর ছিলেন, কি দায়িত্বে ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলার সময়। ঠিক আছে। তো সেই সময় তো আমরা জানি যে আস্তে আস্তে মুনাফিকরা কিন্তু একটু 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 ঝামেলা তৈরি করার চেষ্টা করতেছে। হ্যাঁ, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে বা শাহাদাত বরণের পরে একবারে তারা জোট বাঁধে, এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত হত্যা করে ফেলে। এর আগে থেকেই তারা বিভিন্ন আপনার এই যে আল্লাহ রাসূলের সাহাবী যারা বিভিন্ন জায়গায় নিযুক্ত, হ্যাঁ, তাদের বিরুদ্ধে খলিফার কাছে বিভিন্ন রকমের অভিযোগ চিঠি, তারপর ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ধরনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তারা খলিফার কাছে দায়ের করে। তার মধ্যে ছিল যে তিনি নামাজ পড়েন না ঠিক মতো, তারপরে কি বলে মানুষকে, মানুষের খেয়াল রাখেন না, তারপরে তার দিনদারিতা কমে গেছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এটা তো উদ্দেশ্যমূলক ছিল এই জিনিসগুলো। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মানে এই কথা বলেন যে আমি সর্বপ্রথম ব্যক্তি যে কি করেছি ইসলামের জন্য, সরি, মানে প্রথম আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপ করেছি, প্রথম কাফেরদের রক্ত প্রবাহিত করেছি,
আমরা এমন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদেরকে নিয়ে আমরা এমন অবস্থায় যুদ্ধ করেছি, এমন কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি যে গাছের বাকল আর পাতা ছাড়া আর কিছু খেতে পারি নাই। তো এর মধ্যে দিয়ে গিয়েছি, আর সেই আমাকেই কি করা হচ্ছে, এই বনু আসাদের লোকেরা যারা 2 দিন আগে কি করছে, ইসলাম গ্রহণ করছে ইসলামের ইসের সময়, তারা আমাকে ধমক দিচ্ছে এখন আমার দিনদারিতার ব্যাপারে। তো তিনি একটু আক্ষেপ করেন আর কি। তো এটা হচ্ছে সেই হাদিস। আচ্ছা, পরের যে হাদিসটা এটাও একটু লম্বা। এখানে মূলত শেষের দিকে আমাদের মূল বিষয় সেটা হচ্ছে যে একজন সাহাবী আছেন, আহ উতবা ইবনে গাজওয়ান। ঠিক আছে। তো উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম দিকের একজন সাহাবী, যারা একদম প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন তাদের মধ্যে থেকে একজন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নির্দেশনা দেন যে তুমি করো, ইনতালিক আনতা ওয়া মান মাক, তুমি এবং তোমার সাথে যারা আছে তারা তোমরা চলতে থাকো, হাত্তা ইযা কুনতুম ফি আকসা বিলাদিল আরব, আরবের সীমান্তের একদম শেষ পর্যায়ে, ও আদনা বিলাদিল আজম, এবং আজমের মানে আরবের বাইরে যেই যেই মানে সীমান্তে তোমরা যাচ্ছ, ওই ওই মানে পারস্যের সীমান্তের কথা বলা হচ্ছে এখানে আর কি। তো সেইটার একদম কাছাকাছি গিয়ে তোমরা থাকবা। ঠিক আছে। তো এই নির্দেশনা দিলেন। তো তারা সামনে অগ্রসর হলো, এবং যাইতে যাইতে সেখানে তারা একটা ইয়া পাইলো, তারা একটা নদী পাইলো, সরি, তারা একদম একটা চারণভূমি, হ্যাঁ, তে গিয়ে পৌঁছালো। তো তখন তারা আহ, নরম পাথুরে ভূমিতে আসলো। তো তখন মানুষকে জিজ্ঞেস করলো যে মা হাদি, এটা কোন জায়গা? তারা বললো যে হাদি বসরা, এটা হচ্ছে বসরা। ঠিক আছে। ফাসারু হাত্তা ইদা বালাগু হিয়াল আল জিসির আস-সাগীর, তারা চলতে থাকলো। ছোট্ট একটা সরু ছিল, সরু একটা ইয়া ছিল, পুল ছিল। সেই পুল পার হলো। তো তখন তিনি বললেন যে ফাকালু হা হুনা উমিরতুম, তারা বলল যে হ্যাঁ, এখানেই তোমরা নির্দেশিত হয়েছে এই জায়গায় থাকার জন্য। তো তখন তারা সেখানে থাকলো। তো এটা একটা দীর্ঘ হাদিস, এটা এই পুরোটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ এখানে বর্ণনা করেন নাই, যেহেতু এটার সাথে আমাদের এখানের মূল আলোচ্য বিষয় সম্পর্ক নাই। শুধুমাত্র এটুকু আছে যে উতবা ইবনে গাজওয়ান সেই সময়ে তার আর্মির যেই সৈন্যবাহিনী তাদেরকে নির্দেশনা দেওয়ার সময়, তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় তিনি কিছু কথা বলেন যে লাকাদ রাআইতুনি ওয়া ইন্নী লাসাবিউ সাবআতিন মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন মাত্র 7 জন ছিল, আমি ওই সপ্তম ব্যক্তি ছিলাম। ঠিক আছে। যে তোমরা কি দেখোনি আমাকে, যে ওই সময় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 সঙ্গীর একজন ছিলাম। তো মুহাদ্দিস কিরাম এটা ব্যাখ্যা করেন যে একদম প্রথম দিকে উনি ইসলাম গ্রহণ করছেন। তো যখন মাত্র 7 জন ছিল, তখন উনি তাদের মধ্যে একজন ছিলেন আর কি। তো যাই হোক, তিনি বলছেন যে মা লানা তোয়ামুন ইল্লা ওয়ারাকাশ সাজার, আমাদের কাছে কোনো খাবার ছিল না তবে ইল্লা ওয়ারাকাশ সাজার, গাছের পাতা ব্যতীত। ঠিক আছে, গাছের পাতা ব্যতীত। হাত্তা তাকাররাহাত আসদাকুনা, এমনকি আমাদের গাল, আহ, মুখ ছিলে যেত, মুখে ঘা হয়ে যেত। ঠিক আছে। তো এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এমন কষ্ট আমরা করেছি। ফালতাকাত্তু বুরদাতান কসামতুহা বাইনি ওয়া বাইনা সাদ, আমি একটা কি পেয়েছিলাম, একটা একটা চাদর পেয়েছিলাম। ঠিক আছে। তো কিন্তু সেই চাদর মানে এমন একটা অবস্থা ছিল যে আমাদের মধ্যে এত দৈন্যতা ছিল যে আমি এবং সাদ সেটা ভাগ করে নিয়েছিলাম। কসাম তুহা বাইনি ও বাইনা সাদ, সাদ এবং আমি সেই চাদর ভাগ করে দুজনে ইউজ করতাম। ঠিক আছে। ফামা মিন্না মিন উলাইকা সাবাতি আহাদুন ইল্লা ওয়া হুয়া আমিরু মিসর মিনাল আমসার, কিন্তু ওই যে 7 জন যারা প্রথমে ইসলাম গ্রহণ করছেন, তারা আজকে কোথায় আছে? তারা আজকে যেই সকল রাজ্য জয় হয়েছে, মুসলমানরা জয় করছে, সেই সকল রাজ্যের প্রত্যেকেই কোনো না কোনো জায়গার আমির, কোনো না কোনো জায়গার গভর্নর, শাসনকর্তা। ঠিক আছে। তো সাতুজাউ সাতুজার রিবুন আল উমারা বাদানা, আর আমাদের পরবর্তী শাসকদেরও তোমরা দেখতে পাবা। মানে তিনি বোঝালেন যে আমরা যারা এত কষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়ে কষ্ট স্বীকার করে তারা আজকে এই পর্যায়ে এসেছি, তারা যে আমির আজকে যেই পর্যায়ের আমির, আর এখন যারা জন্মগ্রহণ করতেছে বা এখন যারা হচ্ছে এই আমোদ ফুর্তির মধ্যে সময় কাটাচ্ছে, এরা ভবিষ্যতে পরে যায় যখন আমির হবে তাদের পার্থক্য বুঝতে পারবা যে আগের আমিররা কেমন ছিল আর পরের আমিররা কেমন। সুতরাং কষ্টের মধ্যে থাকা এটা কোনো খারাপ বিষয় না, তিনি এটা বুঝাইলেন আর কি, তার আর্মিদেরকে উৎসাহ দিলেন আর কি, যে তোমরাও কষ্ট করো, তোমরাও ফল পাবা ইনশাল্লাহ, এরকম আর কি ব্যাপার।
তারপরের হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলছেন যে আহ লাকাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইয়াখাফু আহাদুন, যে আল্লাহর পথে আমাকে এমন ভয় প্রদর্শন করা হয়েছে যে এই ভয় আর কাউকে প্রদর্শন করা হয় নাই। ওয়ালাকাদ উযীতু ফিল্লাহি ওয়া মা উযা আহাদুন, আমাকে আল্লাহর রাস্তায় এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যে এমন কষ্ট আর কাউকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন বাইনি লাইলাতিন ওয়া ইয়াউমিন ওয়া মা লি ওয়া লি বিলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবিদ ইল্লা শাইউন ইওয়া রাইহি ইবতু বিলাল। তিনি বললেন যে আমার এবং বেলালের উপর এমন 30টা দিন এবং রাত অতিবাহিত হয়েছে, মানে 1 মাস অতিবাহিত হয়েছে আমার এবং বেলালের উপর দিয়ে, যে যে আপনার আহ মানে কোন ধরনের খাবার আমাদের কাছে ছিল না, তবে এতটুকু পরিমাণ খাবার ছিল যে বেলালের মানে কি বলে বগলের নিচে সেটা লুকিয়ে রাখা যায়। মানে এতটুকু পরিমাণ যে একজনের বগলের মধ্যে লুকিয়ে রাখা যায়, এইটুক পরিমাণ খাবার ছিল। এইভাবে তারা 30টা রাত অতিবাহিত করছে, 30টা দিন অতিবাহিত করছে, এত কষ্টের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে তিনি বলছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজতামি ইনদাহু গাদাউন ওয়ালা আশাউন মিন খুবজিন ওয়া লাহমিন ইল্লা আলা দাফাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের খাবার হোক কিংবা রাতের খাবার, কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটি এবং গোশত আসছে এরকম হয় নাই। তবে যখন দাওয়াত পাইছেন, কেউ দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজের বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে গোশত রুটি দিয়ে খাইছেন, ঠিক আছে, এটা হতো না। গোশত রুটি একত্রিত হয়ে, মানে সেই সময় গোশ রুটি মানে হচ্ছে স্পেশাল খাবার, ঠিক আছে। তো সাধারণত রুটি খেতেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা ওই অন্যান্য জিনিস দিয়ে খেতেন। গোশত মাঝে মাঝে হয়তো বা রান্না হতো, তখন তো রুটি থাকতো না, কিন্তু গোশ রুটি একসাথে খেয়েছেন সেটা এমন হয় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের। তবে নিজের বাসায় আর কি, যখন কোথাও দাওয়াত খেতে গিয়েছেন সেটা সেটা তখন খেয়েছেন আর কি। তারপরে হাদিসটি হচ্ছে নাউফাল ইবনে ইয়া নাউফাল ইবনে ইয়াস আল হুজালি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কান আব্দুর রহমান ইবনে আউফ লানা জালিসান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হচ্ছে যে তিনি হচ্ছেন আমাদের সঙ্গী ছিলেন। ওয়াকানা নিয়ামাল জালিস, তিনি কতই না উত্তম সঙ্গী ছিলেন। ওয়া ইন্নাহু ইনকালাবা বিনা যাতা ইয়াউমিন হাত্তা ইযা দাখালনা বাইতাহু, তিনি একবার আমাদেরকে নিয়ে ফিরছিলেন কোথাও থেকে কোন একদিন, তো তিনি আমাদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন। ওয়া দাখালা, তিনি প্রবেশ করলেন, ফাগতাসালা, গোসল করলেন, সুম্মা খরাজা, অতঃপর বের হলেন। ফাতাইনা বিসহফাতিন ফিহা খুবজুন ওয়া লাহমুন, একটা বড় পাত্র নিয়ে আসা হলো যেটার মধ্যে রুটি আর গোশত। ফালাম্মা উদিয়াত, যখন সেটা রাখা হলো, বাকা আব্দুর রহমান, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন, ক্রন্দন করলেন। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম যে ইয়া আবা মুহাম্মদ, হে আবু মুহাম্মদ, মা ইউকিক, তুমি কাঁদতেছো কেন, কিসে তোমাকে কাঁদাচ্ছে? ফাকালা, তিনি বললেন যে হালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াশবা ওয়া হুয়া আহলু বাইতিহি মিন খুবজিশ শাঈদ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন এমন অবস্থায় যে তিনি এবং তার পরিবার জবের রুটি দিয়েও পেট ভরে খাবার খেতে পারেন নাই। এমন অবস্থায় আল্লাহ রাসূলের মৃত্যু হয়ে গিয়েছে, এমন স্ট্রাগলের মধ্যে। ফালা আরানা উখিরনা লিমা হুয়া খায়রুন খায়রুন লানা, ঠিক আছে। তিনি বললেন যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরের যে এই যে সচ্ছলতা, এত খাবার, এত কিছু, এটা আমি আমি আমার কাছে ভালো মনে হচ্ছে না, ঠিক আছে এটা। তো তারা ভয় করতেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে ওয়াদা করেছেন, পরকালের যে ওয়াদা করেছেন, এত ভালো আহ ইসের যে ওয়াদা করেছেন, আহ অনেক সাহাবী তারা তো শহীদ হয়ে গেছেন সেই বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে, তারপরে কত জিহাদের মধ্যে, হ্যাঁ, স্ট্রাগল অবস্থায় মারা গেছেন, তারা তো পরকালে পাবেন ইনশাআল্লাহ। আর আমরা যে দুনিয়াতে পেয়ে যাচ্ছি, আল্লাহ কি এর বদলে আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন, পরকালে আমাদের কিছু দিবেন না? এই কারণে তারা ভয় পেতেন সবসময়, ঠিক আছে। এরকম অনেক সাহাবীর ঘটনা আছে যে ভালো খাবার সামনে আসলে তারা কান্না করতেন। তারা মনে করতেন কি যে হাই হাই, আমরা আমরা কি আল্লাহকে আমাদের পরকালের পাওনা দিয়ে দিচ্ছে নাকি, আমরা কি পরকালে পাবো না, এরকম আর কি তাদের সবসময় কনসার্ন থাকতো। আচ্ছা, পরের চ্যাপ্টার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স নিয়ে। বাবু মা জা ফি সিন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স নিয়ে যা কিছু বর্ণিত হয়েছে।
এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, তিনি বলছেন মাকাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা সালাসা আশারাতা সানাতান ইউহা ইলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেন 13 বছর, মানে তার নবুয়তের ওহী অবতীর্ণ হতে থাকে যে 13 বছরে আর কি, হ্যাঁ। অবিল মাদিনাতে আশরান, এবং মদিনায় 10 বছর। অতুফিয়া ওয়াহুয়া ইবনু সালাসি সিদ্দিন, এবং তিনি ইন্তেকাল করেন যখন তার বয়স ছিল 63। তারপরে হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানে তাকে একবার আহ ভাষণ দিতে দেখেছে আর একজন। তো তিনি ভাষণের মধ্যে বলেছেন যে মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইবনু সালাসি ওয়া সিদ্দিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছেন তখন তার বয়স হচ্ছে 63 বছর। ও আবু বকর ওয়া উমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু সেম বয়সে ইন্তেকাল করেছেন। ওয়ানা ইবনু সালাসি ওয়া সিদ্দিন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন এই ভাষণ দেন তখন তার বয়স 63 বছর। তো তিনি মানে মানুষকে বোঝাচ্ছেন যে আমার তো আর বেশি দিন সময় নাই, আমিও হয়তো ইন্তেকাল করব, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদিও আরো বেঁচে ছিলেন 7-8 বছর, 80 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তারপর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া হুয়া ইবনু সালাসি ওয়া সিত্তিনা সানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন তার বয়স হচ্ছে 63 বছর। তারপর হচ্ছে আহ এটা হচ্ছে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন যে তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইবনু খামসি ওয়া সিত্তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন তার বয়স হচ্ছে 65। তো এটা আসলে ওরকম কোনো বিষয় না, এখানে দুই একটা বর্ণনায় 65 এসেছে। তো এটা মূলত ইসের, আপনার কেউ 60 বলেছেন, কেউ 65 বলেছেন, মানে রাউন্ড ফিগার বলেছেন, হ্যাঁ। অনেক সময় বাংটাটা দেখা যাচ্ছে ওইভাবে 63 না বলে কেউ 60 বলতেন, কেউ 65 বলতেন, দেখা যাচ্ছে একটা রাউন্ড ফিগার বলতেন আর কি। কিন্তু এটার ওটা উদ্দেশ্য না যে এক্স্যাক্টলি 65। এটা অন্যান্য সকল হাদিসের মাধ্যমে, অন্যান্য ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা আমরা বুঝতে পারি যে 63। ঠিক আছে, যে তারপরে হচ্ছে পরের যে হাদিসটি, এটা হানজালা রাদিয়াল্লাহু আনহু থেকে, এখানে বলা হয়েছে 65, হ্যাঁ, যে কুবিদা ওয়া ইবনু খামসি ওয়া সিত্তিন। আর তারপরেরটি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন, এই হাদিসটা আমরা অলরেডি পড়েছি, যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওয়িলিল বাইন, শুরুতে গিয়েছে আমাদের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ মানে অবয়ব বিশিষ্ট, দীর্ঘ আকৃতির ছিলেন না, আবার খাটো ছিলেন না, ঠিক আছে, খুব সাদা বর্ণেরও ছিলেন না, আবার একদম ইয়াও ছিলেন না, আপনার বাদামিও ছিলেন না, ঠিক আছে। তারপর হচ্ছে তার চুল একদম ইয়াও ছিল না, কোকড়ানো ছিল না, একদম সোজাও ছিল না। বাসাহু তাআলা আলা রাসি 40 সানা, 40 বছর বয়সের দিকে আল্লাহ রাসূল তাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেন, নবুয়ত দান করেন। ফাকামা বিমাক্কাতা আশারা সিনিন, মক্কায় তিনি 10 বছর ছিলেন। অবিল মাদিনাতি আশারা সিনিন, মদিনায় 10 বছর ছিলেন। ফাতাওয়াফাহুল্লাহু আলা রাসি সিত্তিনা সানা, আর 60 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে যান, মানে তার মৃত্যু হয়, তিনি ইন্তেকাল করেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি ইশরুনা আশারাতান বাইদা, শাআরাতান বাইদা, আর তার চুল এবং দাড়ি মিলে 20টি চুলও পাকা ছিল না। ঠিক আছে, তো এখানে আবার 60 বছর বলা হয়েছে, তো এটা রাউন্ড ফিগার বলা হয়েছে আর কি, এই আর কি বিষয়। তো এ পর্যন্তই থাকবে আমাদের, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের বিবরণ, তার ইন্তিকাল। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।